ভোটের মুখে পুলিশ প্রশাসনকে কড়া নির্দেশ কমিশনের জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে। জামিন অযোগ্য পরোয়ানায় 10 দিনের মধ্যে গ্রেপ্তারের নির্দেশ। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য, কি জানা যাচ্ছে এই নিয়ে? দেখো, নির্বাচন কমিশনের তরফে এসডিপিও এবং ওসিদের আলাদা আলাদা করে নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই নির্দেশ যেটা দেওয়া হয়েছে তাতে নির্দিষ্টভাবে জানানো হয়েছে যে জামিন অযোগ্য ধারায় যদি কোথাও কোনো গ্রেফতারি পরোয়ানা থাকে তাহলে কিন্তু সেটাকে কার্যকর সেই তদন্ত সম্পূর্ণ করতে হবে। শুধু তাই নয়, নন বেলেবল ওয়ারেন্ট সেটাকেও কার্যকর করতে হবে। ওসিদেরকে যে নির্দেশ দেওয়া হয়েছে যে 10 দিনের মধ্যে সেই ওয়ারেন্টের যাতে মীমাংসা হয় সেই দিকটা তাদের নজর রাখতে হবে। অন্যদিকে সংশ্লিষ্ট যে সমস্ত থানা রয়েছে সেই সমস্ত থানার অন্তর্গত এলাকাতে যে সমস্ত অপরাধী, দাগী অপরাধী রয়েছেন বা পলাতক যে সমস্ত আসামি রয়েছেন তাদের তালিকা তৈরি করতে হবে এবং এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। পাশাপাশি এই ভোটের সময়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে সব রকম ভাবে তাদের যে ব্যবস্থা গ্রহণ সেটা তাদের করতে হবে এবং বিশেষ করে দেখা যাচ্ছে যে অপরাধের মোড অফ অপারেন্স কিরকম, অপরাধের ধরন বিশেষ করে সাম্প্রতিক সময়ে এবং বিভিন্ন যে রাজনৈতিক দলের সমর্থক তাদের বিভিন্ন তাদের মধ্যে যে ধরনের পলিটিক্যাল ক্ল্যাশ হয়েছিল এর আগে বা যে ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেছিল তাতে কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল সেই বিষয়টাও কিন্তু তাদেরকে বিশ্লেষণ করে দেখার কথা বলা হয়েছে। এর পাশাপাশি যে সমস্ত আন্তঃরাজ্য যে সমস্ত সীমানা রয়েছে সেখানের দিকেও কিন্তু নজরদারির কথা বলা হয়েছে এবং রাজনৈতিক দলের যারা প্রার্থী রয়েছেন তাদের নিরাপত্তা, এমনকি রাজনৈতিক যে সভা সমাবেশ সেইখানকার যে নিরাপত্তা সেদিকেও কিন্তু পর্যবেক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের তরফে আলাদা করে যেমন ওসিদেরকে এই নির্দেশ দেওয়া হয়েছে, পাশাপাশি এমনটাও জানানো হয়েছে যে জনপ্রতিনিধিত্ব আইন 1951 যে 28-এর এ ধারা রয়েছে সেখানে এই নির্বাচনের কাজে যুক্ত সমস্ত কর্মী বা আধিকারিকরা তারা কিন্তু নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে এবং শৃঙ্খলার অধীনে। ফলে কোনোভাবে যদি নির্বাচনের কাজে কোনো রকম গাফিলতি হয় তাহলে কিন্তু তার জন্য তারা দায়বদ্ধ থাকবেন। শুধু তাই নয়, এই আরপিএ 1951 যে অ্যাক্ট রয়েছে তার 129 এবং 134 নম্বর ধারা অনুযায়ী কিন্তু কাজে গাফিলতি হলে প্রয়োজনীয় কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন, এমনটাও কিন্তু এসডিপিওদের যে নির্দেশ সেখানে বলা হয়েছে এবং এসডিপিওদের এমনটাও বলা হয়েছে যে সেক্ষেত্রে কিন্তু যে সমস্ত সম্ভাব্য যারা দাঙ্গার সঙ্গে যুক্ত যে সমস্ত অপরাধী রয়েছেন বা যারা কুখ্যাত অপরাধী রয়েছেন তাদের তালিকা তৈরি করতে হবে এবং বিভিন্ন যে থানাগুলো রয়েছে সেখানের অফিসার ইনচার্জ যারা রয়েছেন তাদেরকে এমনটা নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। সেক্ষেত্রে এই গোটা বিষয়টিকে কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন জেলার যারা পুলিশ সুপার রয়েছেন এবং জেলা শাসক রয়েছেন তাদের কাছে ওই নির্দেশের কপি পাঠিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ নির্বাচনের আগে থেকেই যাতে প্রত্যেকটি জায়গার আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে বিশেষ নজর রাখা হয়, এমনকি নাকা চেকিংও ইতিমধ্যেই শুরু হয়েছে, সেদিকেও কিন্তু নজর রাখার জন্য প্রয়োজনীয় নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ধন্যবাদ তোমায় সত্য। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য।